হ্যালো ফ্রেন্ডস, আমি এমডি রফিকুল ইসলাম আর আপনারা দেখছেন AR অ্যাডভান্স টিপস। আজ আমি এমন একটি ট্রিক্স বা ডিভাইসের কথা বলবো যেটা ব্যবহার করলে আপনারা খালি পায়ে ডাইরেক্ট 220 ভোল্টের লাইনে হাত দিতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আপনারা এখানে যে বোর্ডটি দেখছেন, এখানে দুটি লাইন আছে, একটি সিরিজ লাইন এবং একটি প্যারালাল লাইন, এবং এখানে 220 ভোল্ট পরিমাণ কারেন্ট আছে। তো এখন আমরা এখানে একটি প্লাগ 2 পিন প্লাগ নিয়ে আমরা এখানে চেক করব। তো এই প্লাগটি আমরা প্যারালাল লাইনে সংযোগ করে দিলাম এবং সুইচটা অন করে দিলাম। সুইচটা অন করার পরে দেখেন আমি এখানে তারে হাত দিচ্ছি। তা আপনারা বলতে পারেন, ভাই এটা তো নিউট্রাল তার। তো আমি ওই পাশের তারে হাত দিয়ে দেখছি, দেখেন আমার কোনো বৈদ্যুতিক শর্ট দিচ্ছে না। তো আপনারা বলতে পারেন যে আমাদের হয়তো এই প্লাগের ভিতরে ওখানে কোনো কারসাজি আছে। তো আমি এখন একটি বাল্ব লাগিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে যদি আমি বাল্বটা লাগাই তাহলে দেখেন আমাদের বাল্বটা জ্বলছে, তার মানে এখানে কারেন্ট আছে, 220 ভোল্ট আছে। ঠিক আছে। আর এই তারে স্পর্শ অবস্থায়, অর্থাৎ এখানে হাত দিয়ে যদি আপনি লক্ষ্য করেন, আমার কোনো সেফটি শু ব্যবহার করা নেই, সম্পূর্ণ খালি পা। ঠিক আছে। তো আপনারা যারা বৈদ্যুতিক লাইনে কাজ করেন বা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো মেরামত করার জন্য কারেন্টের প্রয়োজন হয়, তারা ঠিক আমার মতো এরকম একটি ডিভাইস তৈরি করে নিতে পারেন। আপনারা এখানে যে মাল্টিপ্লাগটা দেখছেন, এখানে কোনো কারসাজি করা নেই। এটার জন্য আমি একটি আলাদা ডিভাইস তৈরি করে নিয়েছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি যদি এর পিছে দেখেন, এখানে একটি সুইচ আছে। এই সুইচটা যদি আমি অফ করে দিই তাহলে দেখেন ওইখানে আমার লাইন নেই, কারেন্ট নেই। তো এখান থেকেই আমি ওইখানে লাইন দিছি। আবার যদি অন করে দিই দেখেন ওখানে লাইন চলে গেছে। তো এই তারের মাধ্যমে আমি ওইখানে এই লাইনটা নিয়ে গেছি। ঠিক আছে। তো আমি এখন দেখাবো আপনারা এটা কিভাবে তৈরি করবেন এবং এই লাইনটা পেতে হলে আপনাদের কি কি প্রয়োজন হবে। ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে ট্রান্সফরমারের প্রয়োজন হবে। ঠিক এরকম ধরনের দুটি ট্রান্সফরমারের প্রয়োজন হবে। ঠিক আছে। এখানে যদি আপনি লক্ষ্য করেন 12 ভোল্টের 1000 মিলি অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। ঠিক আছে। তাছাড়া দরকার হবে একটি এসি কর্ড, যেটা দিয়ে আমরা এটাতে এসি সাপ্লাই দেব। আর দরকার হবে একটি সকেট এবং টোটাল সিস্টেমের জন্য দরকার হবে একটি সুইচ। এখন আমাদের যেটা করতে হবে, যে কোনো একটি ট্রান্সফরমারের যে পাশে দুটি তার আছে, অর্থাৎ এসি লাইন। ঠিক আছে। এইখানে আমাদেরকে যে এসি কর্ডটি ছিল সেটাকে আমরা এখান দিয়ে সংযোগ করে দেব। তো সংযোগ করার পরে এখানে আপনাদেরকে সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করার পরে টেপিং করে দিতে হবে, কারণ কেননা এটা এসি লাইন। তো আমি এখন যেহেতু দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি সোল্ডারিং করছি না, শুধুমাত্র টেপিং করে দিচ্ছি। তো এখানে টেপিং হয়ে গেল। ঠিক আছে। তারপরে যেটা করতে হবে, এখানে 3টে তার আছে, মাঝের যে তারটি আছে এটা হলো 0 ভোল্ট, এটা আমাদের দরকার হবে না। এবং এর দুই পাশে যে 2টি নীল তার আছে, এটা মূলত এই পাশের এক পাশে হলো 12 ভোল্ট এবং অন্য পাশেরটা হলো 12 ভোল্ট, টোটাল এখানে 24 ভোল্ট। তো এখানে 24 ভোল্ট এবং এটা হলো 1 অ্যাম্পিয়ার। তো 24 দিয়ে যদি 1 অ্যাম্পিয়ারকে গুণ করা হয় তাহলে এটা 24 ওয়াট হয়। ঠিক আছে। এখন আমাদের আরেকটি ট্রান্সফরমারের ঠিক এটারও মাঝের তারটি কেটে নেব, কারণ দরকার হবে না। এবং এর দুই পাশের তারের সাথে আমরা ওই ট্রান্সফরমারের দুই পাশে সংযোগ করে দেব। সংযোগ করে দেওয়ার পরে এখানেও আপনারা সোল্ডারিং করে দেবেন। আর এখানে কোনো কারেন্টের লাইন থাকবে না, শর্ট লাগার কোনো ভয় নেই। কিন্তু এখানে আপনারা শর্ট যাতে না হয় সেক্ষেত্রে আপনারা এখানে টেপিং করে দেবেন। যদি শর্ট হয়ে যায় একসাথে তাহলে আপনাদের এই ট্রান্সফরমার দুটি নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা এখানে প্রথমত সোল্ডারিং করে নেবেন, তারপরে টেপিং করে দেবেন। ঠিক আছে। তো এখন যেটা করব, এখানে আমরা এই পাশে আমাদের যে 2 পিন সকেটটা ছিল ওটাকে এখানে আমরা লাগিয়ে দেব। তো আমাদের মোটামুটি কাজটা এখন শেষ হয়ে গেছে। এখন আমরা এসির সাথে সংযোগ দিয়ে দেখব। তো আমাদের যে প্লাগটি ছিল ওটাকে আমরা প্যারালালের সাথে সংযোগ করে দেব এবং এখানে আমরা প্রথম পরীক্ষা করে দেখব এর ভোল্টেজ কত। কারণ আপনারা হতে পারে যে এখানে কোনো কারসাজি করা আছে বা ভোল্টেজ কম আছে। তো আমরা এখানে ভোল্ট মিটার দিয়ে এটার ভোল্টেজটা আগে দেখে নেব। ঠিক আছে। তো এখানে আপনারা যদি দেখেন, এখানে ভোল্টেজ আছে 211 ভোল্ট। ঠিক আছে।
এবং আমি যদি এই 211 ভোল্টে হাত দিই, দেখেন আমার কোনো শর্ট দিচ্ছে। এখানে দেখেন আমি একটি সুইচের মাধ্যমে একটি লাইট লাগিয়েছি, এখানেও যদি হাত দেন আপনি দেখেন এখানে হাত দিলে আপনার কারেন্ট শর্ট দেবে না। আমি যদি প্লাগটি ঘুরিয়ে দিই, ঠিক আছে, তারপরেও যদি আমি সুইচের এখানে হাত দিই দেখেন, তাহলেও আমার কারেন্টে ধরবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা যারা কারেন্টের কাজ করেন তারা এরকম একটি নিরাপদ সিস্টেম তৈরি করে নিতে পারে। তবে এখানে কিছুটা সীমাবদ্ধ আছে। আমি প্রথমে বলেছিলাম এখানে আপনি 24 ওয়াটের মতো পাবেন, আর এই 24 ওয়াট দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস আছে, এখানে আমি যে সুইচে হাত দিচ্ছিলাম এখানে আমি শুধুমাত্র একটি তারে হাত দিচ্ছিলাম, ঠিক আছে, কারণ সুইচে লাগানো আছে। আপনি যদি একসাথে দুটি তারে হাত দেন সেক্ষেত্রে আপনাকে কারেন্টের শর্ট লাগতে পারে, কিন্তু এখানে যদি শর্ট লাগে তাহলে আপনার কোনো সমস্যা নেই, কারণ এখানে মৃত্যুর হার 0%। এখানে অত বড় শর্ট আপনাকে দিবে না, ঠিক আছে। তো আপনারা কিন্তু এটাকে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। যারা ইলেকট্রনিক্সের বা বিদ্যুতের কাজ করেন, ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি ঠিক করেন, তারা কিন্তু এমন ধরনের একটি ডিভাইস তৈরি করে নিতে পারেন। এটা অনেক নিরাপদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।